বার্থডে বাবা। ও থ্যাংক ইউ মাই প্রিন্সেস। আজকের পর্বে আনন্দের মুহূর্তের মাঝেই প্রকাশ্যে আসে এমন কিছু সত্য যা বদলে দিতে পারে অনেক সম্পর্কের সমীকরণ। শেষ পর্যন্ত যা ঘটতে চলেছে তা জানতে সাথেই থাকুন। পর্বের শুরুতেই দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠেই অনিরুদ্ধ অবাক হয়ে যায়। চারদিক তাকিয়ে দেখে পুরো ঘর বেলুন আর ফুলে সাজানো। কিছুক্ষণ বুঝে উঠতে পারে না হঠাৎ এত আয়োজন কেন। ঠিক তখনই তানিয়া হাতে আঁকা একটি ছবি নিয়ে এসে বলে, হ্যাপি বার্থডে বাবা। অনিরুদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করে, এত সুন্দর করে ঘরটা কে সাজিয়েছে? তানিয়া হেসে বলে, সে আঁকা পারেনি, মা, মিষ্টিমা আর ঠাম্মি সবাই মিলে সাজিয়েছে, আর পুরো প্ল্যানটা ছিল তার। তানিয়ার আঁকা ছবিটা দেখে অনিরুদ্ধ আবেগে ভেসে যায়। মেয়েকে বলে, এই ছবিটা না দেখলে বুঝতেই পারতাম না আমি এত সুন্দর। বলেই তানিয়ার কপালে আদর করে চুমু দেয়। এরপর বানিয়ে এসে অনিরুদ্ধকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, কিন্তু তানিয়া সঙ্গে সঙ্গে আপত্তি তোলে। এভাবে হ্যান্ডশেক করে উইশ করলে চলবে না। সে বাবা মায়ের হাত একসাথে ধরে দেয়, যেন জন্মদিনটা পুরো পরিবার এক হয়ে উদযাপন করে। এরপর সাথী কেক নিয়ে আসে। অনিরুদ্ধ কেক কাটে, সবাইকে খাওয়ায়। তানিয়া জানায় আজ বাবা তাকে নিয়ে ঘুরতে যাবে। তখন সাথী প্রস্তাব দেয়, বাবার জন্মদিনে কালী মন্দিরে গিয়ে পুজো দিলে ভালো হয়। সবাই সেই সিদ্ধান্তেই রাজি হয়ে যায়। অন্যদিকে বসু বাড়ির ড্রয়িং রুমে শিবনাথ রায় আর বিনাকি গল্প করছিল। এমন সময় নকুল আর আর্য এসে অনুমতি চায় ভেতরে ঢোকার। নকুলকে দেখেই শিবনাথ রায় রেগে গিয়ে প্রশ্ন তোলে, ওরা এখানে যেন এসেছে। ঠিক তখন নয়নতারা সামনে এসে জানায় সে নিজেই ওদের ডেকেছে। একজন মা কি তার ছেলেকে দেখতে ডাকতে পারে না? এই কথা শুনে শিবনাথ বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর ঈশানী আর বিনাকি সবাইকে বসতে বলে। কিছুক্ষণ পর মৌলি সেখানে এসে প্রশ্ন করে, এই রাস্তার লোকগুলো এখানে কি করছে? তখন নয়নতারা ধীরে ধীরে জানায়, ওরা রাস্তার লোক নয়, ওরা মৌলির জেঠু আর ভাই। এই কথা শুনে মৌলি বিশ্বাসই করতে পারে না। সে ভাবে গ্র্যান্ডমা নিশ্চয়ই মজা করছে। কিন্তু নয়নতারা সবটা বুঝিয়ে দিলে মৌলি ক্ষোভে ফেটে পড়ে, সবাই নাকি এতদিন তাকে ঠকিয়েছে, মিথ্যে বলেছে। বিনাকি বোঝানোর চেষ্টা করলেও মৌলি রেগে ড্রয়িং রুম ছেড়ে বেরিয়ে যায়। এরপর দৃশ্য বদলায়। অনিরুদ্ধ, বাণী, শ্যামলী, তানিয়া আর সাথী সবাই মিলে কালী মন্দিরে পুজো দিতে যায়। পুজো শেষে অনিরুদ্ধ বাণীকে জিজ্ঞেস করে, এই আয়োজন কি তার জন্য? বাণী বলে, সবটা মাম্মামের জন্য। বাবার সুস্থতা মানেই সন্তানের সুখ। এই সময় মন্দিরে সন্ন্যাসীর ছদ্মবেশে হাজির হয় বিদ্যুৎ আর কুয়াশা। বহুদিন ঠিকমতো খাওয়া দাওয়া না করায় কুয়াশা অস্থির হয়ে থাকে। বিদ্যুৎ তাকে আশ্বাস দেয়, আজ পেট ভরে খেয়ে নেবে। মন্দিরে বাণী আর শ্যামলী ভক্তদের খিচুড়ি বিতরণ করতে থাকে। হঠাৎ শ্যামলীর সন্দেহ হয়। সন্ন্যাসীর মুখ দেখে প্রশ্ন করে, তুমি কে? মুখের কাপড় সরাও। এই কথা শুনেই কুয়াশা দৌড়ে পালায়। বিদ্যুৎকে ধরে ফেলে শ্যামলী। ছদ্মবেশ খুলে যাওয়ার পর শ্যামলী কান্নায় ভেঙে পড়ে। এত পাপ কেন করেছে সে, এমন সন্তান জন্ম দিয়ে? বিদ্যুৎকে দেখে তানিয়া ভয় পেয়ে রাক্ষস বলে চিৎকার করে কান্না শুরু করে। সাথী সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। পুলিশ এসে বিদ্যুৎ আর কুয়াশাকে গ্রেফতার করে নিয়ে যায়। যাওয়ার সময় বিদ্যুৎ শ্যামলীকে হুমকি দিয়ে বলে, এমন কোনো জেল নেই যেখান থেকে সে বেরোতে পারবে না। আগামী পর্বে নকুল মৌলিকে জানায় হাসপাতালের ভয়ঙ্কর সত্য, দুটি নবজাতকের বদল হয়ে যাওয়ার ঘটনা। জানা যাবে সেই বদলের শিশুই মৌলি। অন্যদিকে অনিরুদ্ধ, বাণী আর সাথী বাড়ি ফিরে ড্রয়িং রুমের নকুলকে দেখে অবাক হয়ে যায়। আগামী পর্বে কোন গোপন সত্য সব কিছু উল্টে দেবে? চোখ রাখুন ওমর দরদিয়াতে।